আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। অনেক দিন পরে আজকে এত সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। যদিও অনেক ঠান্ডা, কিন্তু তারপরও রোদের দেখা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আজকে বাগানে যাচ্ছি দেখার জন্য যে কি অবস্থা। আসলে এই সময়টা কিন্তু আমাদের কিছু কিছু কাজ করে রাখা উচিত, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয় না। যেমন গাছের যে টবগুলো রয়েছে বা কন্টেনারগুলো রয়েছে, সেগুলো যদি কিছুটা পরিষ্কার করা যায় তবে কিন্তু কাজগুলো অনেক এগিয়ে থাকে। প্রতি সপ্তাহেই ভাবি যে কাজগুলোকে কিছুটা এগিয়ে রাখবো, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না। দেখা যায় যে কোনো না কোনো কারণে এবং এতটাই ঠান্ডা থাকে যে কোনোভাবেই সেই গাছগুলো উঠানো সম্ভব হয় না। এখানে বেশ কিছু রসুন লাগিয়েছিলাম, বেশ কিছু গাছ, যেমন রসুন, তারপরে ধনিয়া, তারপরে মূলা। এগুলো কিন্তু আপনাদের যদি জায়গা থাকে আপনারা লাগিয়ে নিতে পারেন। আমিও লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এত তুষার বা স্নো থাকার পরও রসুনের গাছগুলো কিন্তু খুবই ভালোভাবেই বেড়ে উঠছে। তারপরে পেঁয়াজ, সেটাও কিন্তু লাগানো যায় এই সিজনে। এখানে কিছু মটরশুঁটি গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমার পুরো এত ঝড় ছিল যে পুরো গ্রিন হাউসের বা পলি ট্যানেলটাই উড়ে গেছে। এখানে ভেতরে যে গাছগুলো রয়েছে এগুলোও কিন্তু মটর দানা বা মটরশুঁটির গাছ। এগুলোকে আমি রিপোর্টিং করব এবং এই গ্রিন হাউসের ভেতরে রেখে ইনশাল্লাহ লাগানোর চেষ্টা করব। এ সময় আমরা অনেক কাজ করতে পারি। তার মধ্যে হচ্ছে গাছের পুরনো পাতাগুলোকে যদি কেটে ফেলি বা জঙ্গল যেগুলো হয়ে আছে সেগুলো পরিষ্কার করতে পারি। তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্টেনারগুলো কিন্তু এখন আমাদের খালি রয়েছে। সেই কন্টেনারগুলোকে আমরা যদি একটু ধনিয়া ভিজিয়ে রেখে সেগুলোকে একটু দুভাগ করে করে একটু কচলে নিয়ে তারপরে এভাবে ছিটিয়ে দিই, তবে কিন্তু প্রত্যেকটা কন্টেনার থেকে এই জানুয়ারির মধ্যেই ধনিয়া চলে আসবে। এবং আশা করা যায় যখন ফেব্রুয়ারি থাকবে ইনশাল্লাহ রোজাও শুরু হয়ে যাবে, আমরা কিন্তু প্রত্যেকটা খালি পট থেকেই ভরে ভরে ধনিয়া পাতা তুলতে পারবো। তাই আপনাদের যদি একটু কষ্ট হয় এই সময়টাতে, আপনারা ইচ্ছে করলেই ধনিয়াগুলো ছিটিয়ে রাখবেন। যতই ঠান্ডা থাকুক এগুলো কিন্তু বেরিয়ে আসবে। আরেকটা কাজ আজকে করব, সেটা হচ্ছে এই মরিচ গাছ লাগাবো। ছোট ছোট যে বীজগুলো রয়েছে সেগুলো লাগানোর চেষ্টা করব। যারা নতুন গার্ডেনার আছেন তাদের কাছে কিছুটা হলেও উপকার আসবে। এভাবে একেবারে ফ্রেশ কম্পোস্ট নিয়ে নিচ্ছি। এবছরের আমার এটাই প্রথম গাছের বীজ লাগাচ্ছি। এতটাই ব্যস্ত থাকি, এখন সময়ও পাইনি এখন পর্যন্ত লাগানোর। অনেকেই দেখেছি যে মরিচ গাছগুলো মাশাল্লাহ অনেক বড় বড় চারাও হয়ে গেছে। আমার তেমন জায়গাও নেই, তারপরও মরিচ গাছ, বেগুন গাছ এগুলোর জন্য কিন্তু একটু প্রথম থেকে করতে হয়, না হলে আমরা ভালো ফল পাই না। একেবারে এ ধরনের ফ্রেশ কম্পোস্টের থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি আইসক্রিমের যে বক্সগুলো থাকে সেটার মধ্যেই সবসময় লাগাই, যাতে একটু বন্ধ করে দেওয়া যায় এবং সহজেই একটা ওয়ার্ম তৈরি হয় সেই বক্সটার মধ্যে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বক্সটা বেশি দিন ঢেকে রাখলে কিন্তু যে গাছগুলো বেরোবে সেগুলো পচে যাবে। এখানে ফ্রেশ কম্পোস্টটাকে এভাবে অনেক ধরনের ফ্রুটস আমরা আনি, সেগুলোকেও ফেলে না দিয়ে এভাবে একেবারে মাটিগুলো দিয়ে, কখনোই যারা নতুন গার্ডেনার আছেন একেবারে বাগানের মাটি অথবা ইউজ করা মাটি দিয়ে এ ধরনের বীজগুলো লাগাবেন না। আর ফ্রেশ যে মরিচগুলো আছে সেগুলো থেকেও এভাবে লাগানো যায়। আমি এখানে ফ্রেশ মরিচগুলো ছিলে, এগুলো হচ্ছে যেগুলো নাগা মরিচ, সে ধরনের মরিচগুলো লাগাবো এবং আফ্রিকান মরিচ। প্রত্যেকটা হোলের মধ্যেই যতটুকু পাওয়া যায় 3টা 4টা করে দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো থেকে যে চারা বেরোবে তা কিন্তু না। এবং যখন বেরোবে একটু বড় হবে তখন যে গাছের চারাটা একটু হেলদি সেই চারাটাকে রাখার চেষ্টা করব। এবং তারপরে একটু হালকাভাবে এভাবে চেপে দিয়ে
প্রত্যেকটাকে। তবে এক্ষেত্রে কখনোই গ্লাসে বা কোনো বোতল থেকে পানি দেওয়া যাবে না, কারণ তখন বিচিগুলো কিন্তু একেবারে নিচে চলে যাবে। এভাবে আমি স্প্রে করে দিচ্ছি যেন উপর থেকে কিছুটা ভিজে থাকে। এবং এছাড়া ইচ্ছে করলে কিন্তু টিস্যু পদ্ধতিতেও করা যায়। তো আমি এবছর আর টিস্যু পদ্ধতি এখনও করিনি, দেখা যাক অন্যান্য বীজের ক্ষেত্রে হয়তো করব। এখান থেকে আমি এগুলো এভাবেই লাগিয়ে দিলাম এবং টিমু থেকে এ ধরনের কভারগুলো এনেছিলাম। এগুলো আপনারা যারা টিমুতে অর্ডার করতে পারেন প্লাস্টিক, এবং তারপরে সেটাকে এভাবে আমার বয়লার রুমে রেখে দিচ্ছি। অবশ্যই 2-3 দিন পরেই দেখার চেষ্টা করব যেন সেখান থেকে চারা বেরোচ্ছে কিনা। এটা বেরোতেও দেখা যাবে যে 1 সপ্তাহের মতো লাগবে। এভাবে যারা ঘরে চারা তৈরি করা শুরু করেছেন তারা তো করেছেনই, কিন্তু যারা এখনও করেননি তারা ইচ্ছে করলেই মরিচ, বেগুন এই গাছ দুটোর চারা তৈরি করা শুরু করতে পারেন। এই ছিল আমার আজকে ছোট্ট একটা গার্ডেনিংয়ের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।